আছো তোমরা? তো আজকে আমি আমার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে বানাবো মশলা ধোসা। তো প্রথমে আমি চাল আর বিউলির ডাল ওভারনাইট ভিজে রেখেছিলাম। তো এটাকে এবার মিক্সি করে নেব। মিক্সি করার পর যে ব্যাটারটা তৈরি হবে সেই ব্যাটারটাকে আমরা 8 ঘন্টার জন্যে রেখে দেব, যাতে এটা ফার্মেন্টেড হয়ে যায়। এরপর আমরা হোয়াইট চাটনি, মানে নারকোলের যে হোয়াইট চাটনিটা হয় ওটা বানিয়ে নেব। তো প্রথমে মিক্সির জারে দিয়ে দেবো নারকোল, আমি নারকোলটাকে কুড়ে রেখে দিয়েছিলাম, আর দিয়ে দেব রোস্টেড ছোলার ডাল, এবং এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ নুন, 2 চামচ চিনি, আর 1টা কাঁচা লঙ্কা। এবার এটাকে মিক্সি করে নেব। তো মিক্সি করা হয়ে গেছে, এবার বানিয়ে নেব এটার জন্য একটা তড়কা। তো প্রথমে তড়কার জন্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব প্রথমে জিরে, কিছুটা পরিমাণের সাদা এবং কালো সর্ষে, আর দিয়ে দেব শুকনো লঙ্কা। রেডি হয়ে গেলে ওই চাটনির মধ্যে ওটাকে ঢেলে দেবো এবং নাড়িয়ে নেবো, মিক্স করে নেবো ভালোভাবে, এবং তৈরি হয়ে গেছে তোমাদের সাদা চাটনি। তো এবার করে নেবো সাম্বার। সাম্বার করার জন্য প্রথমে এখানে আমরা অড়হর ডাল ভিজে রেখেছিলাম, অড়হর ডালটাকে সেদ্ধ করে নেব। তো সেদ্ধ করার জন্য প্রথমে অল্প পরিমাণে নুন এবং হলুদ দিয়ে আমরা ডালটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। তো প্রেসার কুকারে 2টো সিটি দিলেই হয়ে যাবে সেদ্ধ। তো সাম্বার বানানোর জন্য কিছু ভেজিটেবল কেটে নিয়েছি আমরা, যেমন লাউ, কুমড়ো, পেঁয়াজ এবং টমেটো। আপনারা আরও কিছু সবজি দিতে পারেন, কিন্তু আমি এই কটাই দিচ্ছি। তো প্রথমে ওই ডাল সেদ্ধ হয়ে গেছে, তো এরপরে প্রেসার কুকারের মধ্যে তেল দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো কালো এবং সাদা সর্ষে আর কারি পাতা। এবার এটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দেওয়ার পর নেড়ে নেব। এরপর দিয়ে দেবো কেটে রাখা টমেটো এবং বাকি ভেজিটেবলগুলো, যেমন লাউ আর কুমড়ো। দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো নুন 1 চামচ, হাফ চামচ হলুদ, 1 চামচ গুঁড়ো লঙ্কা, এবার নেড়ে নেব। তো আমি এখানে সাম্বার মশলা ইউজ করছি এভারেস্টের, আপনারা বাড়িতেও সাম্বার মশলা বানিয়ে নিতে পারবেন। তো যদি ওই রেসিপিটা চান তাহলে আমাকে কমেন্ট করবেন। তো এরপরে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডালটা। তো এবার নাড়িয়ে পরিমাণ মতো জল দিয়ে আমরা প্রেসার কুকারে সিটি দিয়ে দেবো 1টা, দিয়ে দিলেই হয়ে যাবে রেডি তোমাদের সাম্বার। তো আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে তেঁতুল জল, মানে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম ওই জলটা, কেন সাম্বারটা একটু টক টক ভাল লাগে তাই। এইবার আমরা প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে দেবো, তো তারপরেই রেডি হয়ে যাবে সাম্বার। তো এইবারে আমরা বানাবো মশলা ধোসার জন্যে মশলা, মানে আলুর মশলা। নিয়েছি পেঁয়াজ,
টমেটো, কারি পাতা, কাঁচা লঙ্কা এবং ধনে পাতা। তো এবার একটা সসপ্যানে তেল বসিয়ে ওর মধ্যে দিয়ে দেব কালো সর্ষে আর সাদা সর্ষে, আর দিয়ে দেবো কারি পাতা। তো সাউথ ইন্ডিয়ান রান্নাতে সব কিছুতেই কারি পাতা যায়। এইবার ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ এবং এরপর দিয়ে দেবো টমেটো। তো এর মধ্যে দিয়ে দেবো এবার স্বাদ অনুযায়ী নুন, চিনি এবং হলুদ দেওয়ার পর আমরা এটাকে নেড়ে নেব। তো এইটা হলুদের গন্ধ কাটার পরেই এই মশলাটাকে আমরা সেদ্ধ করা আলুর মধ্যে দিয়ে দেব। এরপর আমরা মশলাটাকে ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নেব এবং এর মধ্যে দিয়ে দেব সেই কেটে রাখা ধনে পাতাটা। তো আলুটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার। তো এইদিকে 8 ঘন্টা হয়ে গেছে সেই ব্যাটারটার। এই ব্যাটারটার মধ্যে এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। আমি এখানে 1 চামচ নুন দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন দেবেন। এবার ধোসা বানানোর আগে থেকেই আমরা ধোসা বানানোর প্রিপারেশন নিয়ে নেব। তো প্রথমে একটা বাটিতে অল্প তেল, অল্প জল দিয়ে মিক্স করে নেব এবং ওই বারবার জলটা দিয়ে আমরা যে তাওয়াটাকে ঠান্ডা করব। এবং আমার তাওয়াটা আমি সিজন করেছি ধোসার জন্যে। তো ধোসার জন্য সিজন না করলে এই ধোসাটা বাড়িতে তৈরি করা যাবে না। তো এবার ব্যাটারটা দিয়ে দিয়েছি। এবার ব্যাটারটা দেওয়ার পর আমরা আস্তে আস্তে হাতাটা দিয়ে ঘোরাবো। ব্যাটারটাকে ঘোরালেই তাওয়াটা হালকা হালকা গরমে ব্যাটারটাকে করে দেবে। এরপর ধোসাটা নিয়ে দেখি ঠিক যদি সিজন হয়ে থাকে মানে তোমাদের ব্যাটারটা আর তাওয়াটাও যদি ঠিকঠাক থাকে, নিয়ে থেকেই সাইড ছেড়ে দেবে এবং তুলতে সুবিধা হবে। তো এর মধ্যে একটু তেল ছড়িয়ে দেবো যাতে তুলতে সুবিধা হয়। দেখুন কি সুন্দর নিজে থেকে ছেড়ে গেছে ধোসাটা, দেখতে পেলেন? তো এরপর এর মধ্যে দিয়ে দেবো সেই মশলা আলুটা। তো মশলা আলুটাকে দেওয়ার পর আমরা ধোসাটাকে রোল করে নেব। দেখুন কি সুন্দর কালার এসছে, পুরো দোকানের মতো কালার এসছে। তো এবার প্লেটে সাজিয়ে দিন আপনাদের বাড়িতে বানানো ধোসা। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।